পত্রিকা এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছি, ভালো লাগছে যে 1 বছর 5ই আগস্টের পরের যে 1 বছর, সেই 1 বছর দাঁড়িয়ে যে বক্তব্য দেওয়ার সময় সামনে যাদের আমি দেখছি, এইভাবেই একটি সংগঠন দাঁড় করানো উচিত বলে আমি মনে করি। কারণ বিগত দিনে বৈষম্য ছিল, সাংবাদিকদের মধ্যে বৈষম্য ছিল, কারা আসবে কারা আসতে পারবে না। কিন্তু আমি এখানে নাম বলবো না, সবারই কিন্তু অংশগ্রহণ রয়েছে। এটাই আমরা দেখতে চাচ্ছিলাম বিগত 17টি বছর। আর আজকে তার প্রতিফলন এই প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারির মধ্য দিয়ে আপনারা যারা দায়িত্ব পালন করছেন। এই অবস্থা যেন সারাটি জীবন, এই পৃথিবী যতদিন বেঁচে থাকবে এইভাবে যেন চলমান থাকে। সাংবাদিকদের কোনো দল থাকতে পারে না, সাংবাদিকদের কলমে কোনো দল থাকবে না। তারা সত্যের বিবেকের মধ্য দিয়ে তারা উন্মোচন করবে এ দেশে জাতির ভালো কোন দিকে হয় সেটি। তো যাই হোক, আজকে এই 1 বছর পূর্তি অনুষ্ঠানে আমি সাংবাদিক, বিশেষ করে তরুণ সাংবাদিক যারা রয়েছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো, আপনাদের লেখনের মধ্য দিয়ে, আপনাদের সত্য প্রকাশের মধ্য দিয়ে এই দেশ এবং জাতিকে প্রত্যাশা নিয়ে জুলাইয়ের যে আন্দোলন করেছে তরুণেরা, সেটি যেন কোনোভাবেই ভুলণ্ডিত না হয়। ভুলণ্ডিত গণতন্ত্র যেন, যে পতাকা গণতন্ত্র, সেটি যাতে প্রতিষ্ঠিত হয়, সেই জন্য আমি তরুণ সাংবাদিকদেরকে অনুরোধ করব। আর আজকের এই 1 বছর পূর্তি অনুষ্ঠানে যে সাংবাদিক ভাইরা, আমার অনেকে পিতৃতুল্য ছিল, যারা মারা গেছে, আমি তাদেরকে গভীরভাবে স্মরণ করছি এবং গভীরভাবে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। যারা, যে সমস্ত সাংবাদিক ভাইরা আজকে আমাদের মাঝে নেই, এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি অনুরোধ করব সভাপতি এবং সাধারণ সম্পাদককে, যে এই যে যারা সাংবাদিকতা করতে গিয়ে, প্রেস ক্লাবের নেতৃত্ব দিতে গিয়ে যারা আজকে আপনাদের মাঝে, আমাদের মাঝে নেই, তাদেরকে নিয়েও যেন আগামী বছরে পূর্তি অনুষ্ঠানের মধ্যে স্মরণ সভা যেন একটি আয়োজন করা হয়।